তিনটি বিষয়কে হারাম করা হয়েছে। এই তিনটি কাজ থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমাদের জীবন আলোকিত হবে, আমাদের জিন্দেগি শান্তিময় হবে, আমরা অনেক ধরনের ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে কারিমায় নিষিদ্ধ এই তিনটি কাজ থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বিরত থাকার তৌফিক নসিব ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, তোমরা কতক ধারণা থেকে বিরত থাকো, অনেক ধারণা থেকে বিরত থাকো। ফাইন্না বা'দাজ যন্নি ইসম, কারণ কতক ধারণা মিথ্যা। ধারণা থেকে তোমরা বিরত থাকো, অনেক ধারণা থেকে তোমরা বিরত থাকো, কারণ কিছু কিছু ধারণা আছে এগুলি মিথ্যা, ধারণা সঠিক নয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীতে বলেন যে এখানে ধারণা বলতে কুধারণাকে বোঝানো হয়েছে, অপবাদকে বোঝানো হয়েছে। এখানে যেই নিষিদ্ধ ধারণা, এই ধারণা হলো কারো ব্যাপারে মজবুত দলিল ব্যতীত কোনো অন্যায় অথবা গুনাহের আরোপ করা, কোনো মানুষের ব্যাপারে অপবাদ দেওয়া, দলিল প্রমাণ ব্যতীত, শরঈ দলিল ব্যতীত কোনো মানুষকে অপরাধী সাব্যস্ত করা, কোনো মানুষের ব্যাপারে কোনো অন্যায় কাজ তার উপর আরোপ করা, এটা নিষিদ্ধ। ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআন এর মধ্যে এই জন এর বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন। হযরত বলেন যে জন চার প্রকার। শরীয়তে পাকের দৃষ্টিতে জন ধারণা এটা চার প্রকার। কোন প্রকার ধারণার কি বিধান এটা প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি, কারণ যেই প্রকার ধারণা নিষিদ্ধ জানা থাকলেই তো তার থেকে বাঁচা যাবে, আর না জানলে বাঁচবে কোত্থেকে। এই জন্য জন সম্পর্কিত মাসালা শরীয়তের বিধান জানা রাখা এটাও জরুরি। জন চার প্রকার। এক প্রকার জন হারাম, এক প্রকার জন শরীয়তের দৃষ্টিতে কি হারাম, আরেক প্রকার জন ওয়াজিব, আরেক প্রকার জন জায়েজ, আরেক প্রকার জন মুবাহ মুস্তাহাব, এক প্রকার জন হারাম, আরেক প্রকার জন কি ওয়াজিব, আরেক প্রকার জন জায়েজ, আরেক প্রকার জন মুস্তাহাব। মুস্তাহাব চার প্রকার জন, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আমল করতে সহজ হবে। এক প্রকার জন হারাম শরীয়তে পাকের দৃষ্টিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা অনেক ধারণা থেকে বিরত থাকো, জন থেকে বিরত থাকো। এই জনের বিধান চার প্রকার। এক প্রকার জন হারাম, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে কুধারণা রাখা হারাম। আল্লাহ তাআলা সম্পর্কে কুধারণা রাখা কি হারাম, যে আল্লাহ এমন ধারণা পোষণ করা যে তিনি আমাকে বিপদেই ফেলে রাখবেন, তিনি আমাকে অসুস্থতার মধ্যেই ফেলে রাখবেন, হ্যাঁ, তিনি আমাকে কষ্টের মধ্যেই ফেলে রাখবেন, এমন ধারণা পোষণ করা হারাম। লা তাইআসু মির রাউহিল্লাহ, রব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর ব্যাপারে কুধারণা পোষণ করা এটা নিরাশতা, নৈরাশ হওয়া, এজন্য এটা হারাম। নিরাশতা হারাম। আল্লাহর রহমত থেকে, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ থেকে নিরাশ হওয়া এটা হারাম। কখনো এমন ধারণা পোষণ করা যাবে না যে আল্লাহ আমাকে শাস্তি দিবেনই, আল্লাহ আমাকে মাফ করবেন না, আল্লাহ আমাকে কষ্টের মধ্যেই ফেলে রাখবেন, এমনটা আল্লাহ সম্পর্কে ধারণা করা যাবে না। হাদিসে কুদসি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমি আল্লাহর ব্যাপারে যেমন ধারণা পোষণ করে আমি তার সাথে তেমন আচরণ করি। এজন্য আল্লাহর ব্যাপারে সবসময় ভালো ধারণা পোষণ করতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা
ওয়া হুয়া বিহুসনিজ যন্নি বিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া বিহুসনিজ যন্নি বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা পোষণ করা ব্যতীত যেন কেউ মৃত্যুবরণ না করে। কারো মৃত্যুবরণ করা উচিত নয়। আল্লাহর সাথে সুধারণা, আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত কারো মৃত্যুবরণ করা উচিত নয়। কেউ যেন আল্লাহর প্রতি কুধারণা নিয়ে মৃত্যুবরণ না করে। আল্লাহর প্রতি সুধারণা নিয়েই বাঁচতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সুধারণা নিয়েই মরতে হবে। লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া বিহুসনিজ যন্নি বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে কুধারণা রাখা হারাম। আল্লাহ তাআলা সম্পর্কে কুধারণা রাখা কি হারাম। এক। 2 নম্বর, যেই মানুষের ব্যাপারে, যেই মানুষ, যেই মুমিন, যেই মুসলমান বাহ্যিকভাবে দিনদার মনে হয়, যে ইমানদারকে বাহ্যিকভাবে দিনদার মনে হয়, নেক মানুষ মনে হয়, ওই মুমিনের ব্যাপারে শরঈ কোনো দলিল ব্যতীত তার বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া, কোনো গুনাহের আরোপ করা, কোনো মিথ্যা কাজের দিকে নিসবত করা, এটাও হারাম। যেই মুমিন মুসলমানকে বাহ্যিকভাবে নেককার দিনদার মনে হয়, বাহ্যিক আমল ভালো, এই ব্যক্তি সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না, খারাপ কোনো মন্তব্য করা যাবে না, অন্যায়ের ইলজাম তার উপরে দেওয়া যাবে না, শরঈ দলিল প্রমাণ ব্যতীত, মজবুত দলিল প্রমাণ ব্যতীত, ধারণার উপর ভিত্তি করে, অনুমানের উপর ভিত্তি করে কোনো মন্তব্য করা যাবে না। তাহলে এটাও হারাম। শক্তিশালী দলিল প্রমাণ ব্যতীত কোনো নেককার দিনদার ইমানদার মুসলমানের বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া, খারাপ কাজের নিসবত করা, মিথ্যা আরোপ করা, এটাও হারাম। এই প্রকারও কি হারাম। তাহলে আল্লাহর ব্যাপারে কুধারণা পোষণ করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটাও হারাম। আর কোনো মুমিন মুসলমানের সম্পর্কে শক্তিশালী দলিল প্রমাণ ব্যতীত তার বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া, এটাও হারাম। তাহলে জন 4 প্রকার হলো। জন কয় প্রকার? 4 প্রকার। প্রথম প্রকার হারাম। প্রথম প্রকার কি হারাম, এ মাসালা খেয়াল রাখবেন। দ্বিতীয় প্রকার জন ধারণা, এটা ওয়াজিব। দ্বিতীয় প্রকার জন কি ওয়াজিব, প্রবল ধারণা অনুযায়ী আমল করা। যেমন কোনো বিষয়ের 2 দিকের যে কোনো একটার উপরে আমল জরুরি। 2 বিষয়ের 2টা দিক আছে, 2টা সম্ভাবনা আছে, এরকম যে কোনো একটার উপরে আমল করা কি জরুরি, ওয়াজিব। সেক্ষেত্রে প্রবল ধারণা অনুযায়ী আমল করবে। যেমন আদালতে মামলা মোকদ্দমা দায়ের হয়, যে কোনো মানুষের পরস্পরে বিরোধ নিষ্পত্তির জন্য যে কোনো বিচারকের দরবারে মামলা দায়ের হয়, অভিযোগ দায়ের হয়। কি বলেন, হয় কি হয় না? হয় না? চেয়ারম্যান কোর্টে অভিযোগ দায়ের হয়, আদালতে অভিযোগ কি হয় দায়ের হয়। সেক্ষেত্রে যেই বিচারকের আদালতে কোনো অভিযোগ দায়ের হবে মুসলমানদের পারস্পরিক বিরোধ নিষ্পত্তির জন্য, সেই ক্ষেত্রে ওই বিচারকের জন্য যে কোনো একটা সিদ্ধান্ত দেওয়া, এটা তার উপর ওয়াজিব। কিন্তু কোন পক্ষে সিদ্ধান্ত দিবে, শরীয়তে পাকের সুনির্দিষ্ট কোনো কি নেই, এর ব্যাপারে কোনো দলিল নেই। যে বিষয়ের যে কোনো একটার উপরে আমল ওয়াজিব, কিন্তু কোরআন সুন্নাহর সুনির্দিষ্ট কোনো দলিল প্রমাণ এই ব্যাপারে কি প্রমাণিত নাই, সেক্ষেত্রে প্রবল ধারণার উপর আমল করা ওয়াজিব। বিচারক কিভাবে ফয়সালা করবেন, কোন পক্ষে রায় দিবেন, এটার কোরআন সুন্নাতে সুনির্দিষ্ট কারো পক্ষে কোনো দলিল প্রমাণ কি নাই। সেক্ষেত্রে কি হবে, সে সাক্ষী প্রমাণ পেশ করবে, দলিল আদিল্লা পেশ করবে। এখন এই সাক্ষীর সাক্ষ্য তো সঠিকও হতে পারে, মিথ্যাও হতে কি পারে। তাহলে যার ব্যাপারে তার দিলে সাক্ষী দিবে যে এই লোকটার সাক্ষীটা সঠিক, তার অন্তরের প্রবল ধারণা অনুযায়ী তাকে সিদ্ধান্ত দিতে হবে। তার অন্তরের প্রবল ধারণা অনুযায়ী সে কি করবে, সিদ্ধান্ত দিবে। এই প্রবল ধারণার উপর আমল করা তার জন্য ওয়াজিব। প্রবল ধারণার উপর আমল করা তার জন্য কি ওয়াজিব। আরেকটা উদাহরণ, যে কোনো মুসলমান এমন কোনো এলাকায় গেছে সেখানে কেবলা মুস্তাবে হয়ে গেছে। এই মাসালা আমাদের তালিবুল ইলমরা ওলামা একরাম জানেন যে কেবলা অজ্ঞাত। এমন জায়গায় গেছে, এমন স্থানে সে আছে,
কোনো মসজিদও নেই, কেবলার কথা বলে দিবে এমন কোনো মানুষ লোকজনও পাওয়া যায় না। এখন পশ্চিম কোন দিকে, কেবলা কোন দিকে, এটা জানার কোনো উপায় নেই। সেক্ষেত্রে শরীয়তে পাকের মাসালা হলো যে তুমি মনে মনে একটা ধারণা করো, তাহারি করো যে কোন দিকে তোমার মন সাক্ষী দেয়, অন্তর সাক্ষী দেয়, তোমার দিলের রুঝান কোন দিকে। এই ক্ষেত্রে প্রবল ধারণার উপর আমল করা ওয়াজিব। অন্তর যেদিকে সাক্ষী দিবে সেদিকে ফিরেই নামাজ পড়বে। ভুল হইলেও নামাজ হয়ে যাবে, ভুল হলেও কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। এই ক্ষেত্রে প্রবল ধারণার উপরে, জন্নে গালিবের উপরে আমল করা ওয়াজিব। আমল করা কি জন এর তৃতীয় প্রকার জন জায়েজ। জন কি জায়েজ। কোন নামাজের 3 রাকাত না 4 রাকাত এ ব্যাপারে তার সন্দেহ সৃষ্টি হয়েছে, অন্তরে শক সৃষ্টি হয়েছে, খটকা অন্তরে, যে আমি কি এখন 3 রাকাত শেষ করলাম না 4 রাকাত শেষ করলাম, বসবো না দাঁড়িয়ে যাব, এমন শক হয় না আমাদের? কি বলেন, হয় কি হয় না? এক্ষেত্রে শরীয়তের মাসালা হলো 2টা সুরত জায়েজ। এক সুরত হলো জন্নে গালিবের উপর আমল করা, আরেক সুরত হলো ইয়াকিনের উপর আমল করা। তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে আমার মন কোন দিকে ধাবিত হয়, আমি কি আসলে 3 রাকাত পড়ছি না 4 রাকাত, এখন কি আমি বসবো তাশাহুদের জন্য নাকি আমি দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাত পড়ব। এই ক্ষেত্রে মনে মনে চিন্তা করলে মন যেদিকে আপনার ধাবিত হয় সে অনুযায়ী আপনি আমল করবেন। আপনার মন যদি বলে যে না আমার এখন 4 রাকাত হয়ে গেছে, আমি এখন বসি তাশাহুদ পড়ে নামাজ শেষ করে দিই, আপনার জায়েজ। মনের যদি সেদিকে জন্নে গালেব হয়। আর যদি আপনি বলেন যে না আমার মন তো কোনো একদিকে এমনটা ধাবিত হচ্ছে না, আমি ইয়াকিনের উপর আমল করি, 3 রাকাত হওয়া তো আমার ইয়াকিন, 3 রাকাত আমি পড়ছি এটা ইয়াকিন, আমার সন্দেহ হইতেছে যে 3 না 4, 3 না 4 সন্দেহ এই ব্যাপারে, তখন আপনি ইয়াকিনের উপর আমল করলেও জায়েজ। 3 রাকাতের উপর আমল করলেন আর 1 রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, তাহলে এই জন হলো জায়েজ। এই জন কি জায়েজ। নামাজের 2 রাকাত বা 3 রাকাতের মধ্যে সন্দেহ হলো, 3 রাকাত বা 4 রাকাতের মধ্যে সন্দেহ হলো, কারো প্রথম রাকাতেও সন্দেহ হয় যে প্রথম 1 রাকাত পড়ার পরে আমি কি দাঁড়াবো না বসবো, 1 রাকাত পড়ছি না 2 রাকাত পড়ছি। এই সন্দেহের ক্ষেত্রে, শকের ক্ষেত্রে নিজের প্রবল ধারণার উপরে জন্নে গালিবের উপরে আমল করা যেমন জায়েজ, ইয়াকিনের উপর আমল করাও জায়েজ। এটা হলো শরীয়তের মাসালা। এই 3য় প্রকার জন জায়েজ। 4র্থ প্রকার জন হলো মুস্তাহাব। 4র্থ প্রকার জন কি মুস্তাহাব। যেই কোনো মুমিনের ব্যাপারে, প্রত্যেক মুমিন মুসলমানের ব্যাপারে সুধারণা পোষণ করা এটা মুস্তাহাব। এটা বহুত বড় আমল, বহুত বড় নেকের আমল, সওয়াবের কাজ। যে কোনো মুমিনের ব্যাপারে আপনি সুধারণা রাখলেন, ভালো ধারণা রাখলেন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, জুন্নু বিল মুমিনিনা খায়রা, জুন্নু বিল মুমিনিনা খায়রা। যে কোনো মুমিনের ব্যাপারে, ঈমানওয়ালার ব্যাপারে তুমি ভালো ধারণা রাখো। খামাখাই কারো প্রতি কুধারণা পোষণ করিও না। কুধারণা পোষণ করতে হলে তো দলিল লাগবে, প্রমাণ লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। ইয়াকুম ওয়াজ-যন্না, কুধারণা থেকে তোমাকে বিরত রাখো। মানুষের ব্যাপারে খামাখাই কুধারণা করো না, খারাপ ধারণা করো না। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কতকজন এটা মিথ্যার নামান্তর। ধারণা অনুমান করে আন্দাজ করে একটা কথা বলে দিলাম, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই অনুমানটা মিথ্যা হয়, অবাস্তব হয়। এজন্য যে কোনো মুমিনের ব্যাপারে সুধারণা করতে হলে কোনো দলিল প্রমাণের প্রয়োজন নেই। যিনি ইমানদার, ইনি নেককার, দিনদার, ভালো মানুষ, যে কোনো মুমিনের ব্যাপারে সুধারণা পোষণের কোনো দলিল প্রয়োজন হয় না, প্রমাণের প্রয়োজন হয় না। ইমানদার বলেই সে ভালো মানুষ, নেক মানুষ। কিন্তু যে কোনো মুমিনের ব্যাপারে কুধারণা পোষণ করতে হলে দলিল প্রমাণ লাগবে। তাইলে নিরাপদ কোনটা? সুধারণা পোষণ করা। কি বলেন আপনারা? সুধারণা পোষণ করা এটা কি নিরাপদ।
এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যে যে কোনো মুমিনের ব্যাপারে সুধারণা রাখো, সুধারণা রাখো, কারো প্রতি কুধারণা পোষণ করিও না, কুধারণা পোষণ করিও না। হ্যাঁ, আমার প্রাণ প্রিয় শাইখ মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহু গত মাসিক ইজতেমা বহু অসংখ্য উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরামের মজলিসের মধ্যে আফসোস করে বলতেছিলেন যে আজকে আমাদের অধিকাংশ মানুষের এই মরজ, এমনকি ভালো ভালো মানুষের মধ্যেও, বড় নেক মানুষের মধ্যেও এই বদভ্যাস যে অমুকের এই দোষ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, অমুক ভালো না, অমুক ভালো না, ভালো শুধু আমি। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। ভালো শুধু আমি আর দুনিয়ার সব খারাপ। কি বলেন এমনটা? আল্লাহর রাসূলের শিক্ষা তো নিজেকে খারাপ মনে করো, অন্যকে ভালো মনে করো। নেকির নিসবত, ভালোর নিসবত অন্যের দিকে করো, আর বদির নিসবত নিজের দিকে করো যে আমি একটা খারাপ মানুষ, বদ মানুষ। আর আমাদের এখন অভ্যাস হলো যে অমুক খারাপ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ মুক্ত কেউ নাই, যে সব দোষে ভরা, তাইলে ভালো মানুষটা কি শুধু আমি হইলাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, সকলকে হেফাজত করেন। খামাখাই কারো প্রতি উদাহরণ না রাখা, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ। আমার তো দোষে ভরা, সেই খবর নাই, সেটা আমি দেখি না, শুধু আরেকজনেরটা দেখি, শুধু আরেকজনেরটা দেখি। হ্যাঁ, আমি যে পায়খানার টাঙ্কি নিয়ে ঘুরতেছি, আমি যে কত ধরনের অন্যায় অপরাধে ডুবা আছি, সেটা তো আমি তো জানি। প্রতিটা মানুষ নিজের খবর জানে না, নিজে সবচেয়ে ভালো জানে না, কি বলেন? তাহলে আমি তো হাজারো দোষে ভরা, সেটা আমি দেখি না, আমি দেখি শুধু অন্যেরটা, আরেকজনেরটা। এমনটা না করা। যুন্নু বিল মুমিনিনা খায়রা, যে কোনো মুমিনের ব্যাপারে সুধারণা পোষণ করা। তাহলে জন 4 প্রকার। এক প্রকার জন হলো হারাম, এটা থেকে আমরা বিরত থাকি। আরেক প্রকার জন হলো ওয়াজিব, ওয়াজিব জন, সেই যেই ক্ষেত্রে ধারণার উপর আমল করা ওয়াজিব, সেই ক্ষেত্রে আমরা প্রবল ধারণার উপরে আমল করবো ইনশাআল্লাহ। আরেক প্রকার জন জায়েজ, আরেক প্রকার জন হলো মুস্তাহাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমে রব্বুল আলামিন যেই জন থেকে আমাদেরকে নিষেধ করেছেন, মুসলমানদেরকে, ঈমানওয়ালাদেরকে বারণ করেছেন, সেটা হলো কুধারণা। সেটা কি? কুধারণা। দলিল প্রমাণ ছাড়া আনুমান ভিত্তিক আন্দাজ করে কারো ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করা, কোনো অন্যায় কাজ আরোপ করা, কোনো মিথ্যা আরোপ করা, এই অন্যায় থেকে, অপরাধ থেকে রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে, ঈমানওয়ালাদেরকে হেফাজত ফরমান। দ্বিতীয় নিষেধাজ্ঞা, ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু। তাজাসসুস অর্থ হলো দোষ অনুসন্ধান করা, দোষ তালাশ করা। কোনো মানুষ এমন আছে যে তাদের দোষ এমনিতেই প্রমাণ হয়ে যায়, প্রকাশ্যে যারা অন্যায় অপরাধে লিপ্ত হয়, এই দোষ তো মানুষের নজরে এমনি ইচ্ছা অনিচ্ছায় নজরে কি পড়ে, প্রকাশ্যে যারা অপরাধে লিপ্ত। এটা হলো এক জিনিস। আরেক জিনিস হলো আমাদের অনেকের অভ্যাস আছে যে এই বদঅভ্যাস, বদাখলাক, যে আমরা মানুষের দোষ তালাশ করতে থাকি, দোষ তালাশের পিছনে লেগে যাই। কিরে ভাই, এমন মুসলমান আছে না নাই যে কার কি দোষ এগুলি তালাশ করতে থাকি, কারো দোষ বাহির করার চেষ্টা করি, কারো খুদ বাহির করার চেষ্টা করি। মানুষের পিছনে লাগিয়ে থাকি যে তার কি দোষ, এটা যাতে আমি বাহির করে তাকে অপমান করতে পারি। এরকম মানুষও সেই সমাজের মধ্যে আছে। না থাকলে তো কোরআনে কারীমে রব্বুল আলামিন কি বলতেন না, ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষ অনুসন্ধান করো না। মানুষের দোষ তালাশ করা নিষেধ, দোষ তালাশ করা নিষেধ। শরীয়তে পাকের বিধান হলো যে কারো দোষ তোমার নজরে যদি পড়ে যায়, সেটাকে গোপন করো, সেটাকে গোপন করো। হাদিসে পাকের মধ্যে আসছে, কোনো মুসলমান যদি অন্য মুসলমানের দোষকে গোপন রাখে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তার দোষ দুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত বড় ফজিলতের কথা। আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতাহুম ফাইন্না মান ইয়াত্তাবিউ আওরাতাহুম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইউফজিহুহু ফি বাইতিহি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় কঠিন কথা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, মুসলমানের দোষ তালাশের পিছনে লাগিও না। কোনো মুসলমানের দোষ তালাশের পিছনে কি লাগিও না, কোনো মুসলমানের দোষ তালাশের পিছনে পড়িও না। কি ক্ষতি হবে তোমার? তুমি যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ তালাশের পিছনে লাগবে,
আল্লাহর হাবিব বলেন স্বয়ং রব্বুল আলামিন তার দোষ তালাশে লেগে যাবেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ তো কারো দোষ তালাশের পিছনে পড়া লাগে না, আল্লাহর নজরে তো সব সময় এটা হাজির নাজির। তারপরেও তিনি এইভাবে বুঝাইছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি কোনো মুমিন মুসলমানের দোষ তালাশের পিছনে লাগে, আল্লাহ তার দোষ তালাশের পিছনে লাগবেন, মানে আল্লাহ তাকে ধরবেন। আর ওমাইয়াত্তাবিল্লাহু আওরাতাহু ইউফজিহুহু ফি বাইতিহি, আর আল্লাহ যার দোষ তালাশে লাগবেন, আল্লাহ তাকে নিজ গৃহের মধ্যে রাখি বেইজ্জত করবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। পৃথিবীর কোথাও যাওয়া লাগবে না, ঘর থেকে বাইর হওয়া লাগবে না, তার নিজের ঘরে বসায়া রাখি রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে ছাড়বেন, অপমানিত করে ছাড়বেন, অপদস্থ করে ছাড়বেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমার প্রিয় ভাইরা, হ্যাঁ, আমি যদি আরেক মুসলমানের দোষ তালাশের পিছনে লাগি, আল্লাহ আমার দোষ ধরবেন, আল্লাহ আমার দোষ তালাশের পিছনে লাগবেন, আর আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিনি যদি কারো দোষ তালাশের পিছনে পড়েন, তাকে তিনি লাঞ্ছিত করেই ছাড়বেন, লাঞ্ছিত করেই তাকে ছাড়বেন। তার ইজ্জতের হেফাজত হবে না, তার ইজ্জত রক্ষা হবে না, বেইজ্জত সে হবেই, লাঞ্ছিত অপমানিত সে হবেই, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। এই জন্য কোনো মুসলমানের, আমার ভাইয়েরা, দোষ তালাশের পিছনে লাগবো না। দোষ নজরে পড়লে সেটা গোপন রাখবো, এই আশায় যে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার দোষ গোপন রাখবেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার দোষ গোপন রাখবেন। আমার নজরের যদি কারো অন্যায় অপরাধ পড়ে যায়, সেটাও আমি গোপন রাখবো। দোষ তালাশের পিছনে পড়া তো দূরের কথা। আহকামুল কোরআনের মধ্যে লেখা আছে এই মাসালা, যে কেউ যদি কারো গোপনে কথা শুনে অথবা ঘুমের ভাঙ ধরে কারো কথা শুনে, এটাও তাজাসসুসের অন্তর্ভুক্ত। সাবধান, গোপনে আমি কারো কথা শুনলাম, ঘরের পাশে লুকাইয়া থাকি কথা শুনি, দরজার আড়ালে লুকাইয়া থাকি, আমরা আরেকজনের কথা শুনি, কি বলেন, শুনি না? শুনি না? আমি ঘুমের ভাঙ ধরে আছি, দেখি কেউ অন্যায় করে কিনা, ঘুমের ভাঙ ধরে তার দোষ আমি দেখার চেষ্টা করি, এটাও তাজাসসুসের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তৃতীয় নম্বর, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই আয়াতের 3 কাজকে হারাম করা হয়েছে। 1 নম্বর হলো কুধারণা হারাম, 2 নম্বর হলো তাজাসসুস হারাম, কারো দোষ তালাশ করা হারাম, 3 নম্বর হলো গীবত করা হারাম। এই 3টা হারাম কাজের কথা এক আয়াতে বর্ণনা করা হয়েছে, কিন্তু রব্বুল আলামিন এই 3 হারাম কাজের মধ্যে, নিষিদ্ধ কাজের মধ্যে গীবত ভয়াবহ হারাম, গীবতের হারাম, এটা বেশি মারাত্মক। এটার কারণ ইল্লত রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। গীবতের হুরমতের কারণ রব্বুল আলামিন বর্ণনা করে এই গীবত ভয়াবহ নিষিদ্ধ, গীবতের ভয়াবহতা বড় মারাত্মক, বড় ক্ষতিকর, এর শাস্তি অনেক বেশি। কুধারণা এবং তাজাসসুসের চেয়েও জঘন্যতম অপরাধ হলো গীবত। আর এই গীবত হয়ে গেছে, গীবত শেখায়ত আমাদের মজলিসের খোরাক। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আজকে গীবত শেখায়ত এটা মজলিসের খোরাকে পরিণত হয়েছে। হযরত বলেন যে কি আওয়াম আর কি খাওয়াস, ওলামাদের মজলিস, তোলাবাদের মজলিস, সাধারণ মুসলমানের মজলিস, আজকে কোনো মজলিসই গীবত মুক্ত নয়। এমনকি হযরত আফসোস করে বলেন যে মাশায়েখে ইজামের মজলিসও আজকে দেখা যায় যে খুব কম আছে গীবত মুক্ত, গীবত মুক্ত খুব কম আছে। এবং সাধারণ মুসলমানের গীবত শিকায়াতের তুলনায় ওলামা তোলাবাদের গীবত বেশি মারাত্মক। হাকিমুল উম্মত বলেন যে সাধারণ মুসলমান তো গীবত করে সাধারণ মুসলমানের, আর ওলামা তোলাবাদের মজলিসে যাদের গীবত করা হয় তারা উম্মতের খাওয়াস। ওলামা তোলাবাদের গীবত ওলামা তোলাবাদের মজলিসে হয়। এজন্য প্রিয় ছাত্র ভাইয়েরা সাবধান। হাকিমুল উম্মত বলেন যে ওলামা তোলাবাদের মজলিসে তো সাধারণ মানুষের গীবত হয় না, ওলামা তোলাবাদের মজলিসে ভালো মানুষগুলির গীবত হয়, নেক মানুষগুলির গীবত হয়, আলেম ওলামাদের গীবত হয়। হাকিমুল উম্মত খুব আফসোস করে বলছেন যে আজকের কি হয়ে গেছে যে তোলাবাদের মজলিস পর্যন্ত গীবত থেকে মুক্ত নয়, ওলামাদের মজলিস গীবত থেকে মুক্ত নয়। গীবতের সম্পর্কে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক অপরাধ, জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক অপরাধ। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা কিভাবে? জিনা ব্যভিচারকে তো আমরা অনেক বড় জঘন্যতম অপরাধ মনে করি, কিন্তু গীবত তার চেয়ে বড় অপরাধ কিভাবে হলো?
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, জিনাকার যে বেবিচারী যে সে তো তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বেবিচারীকে তওবা করলে মাফ করবেন না? কি বলেন? মাফ করবেন তো? তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু গীবতকারী তওবা করলে তো গীবত যার করা হয়েছে এটা বান্দার হক, তার ওই ব্যক্তির থেকে মাফ না নিলে নিজাম ইলাহি হলো আল্লাহ মাফ করবেন না। এটা সাধারণ নিজাম। হ্যাঁ, কারো ব্যাপারে স্পেশাল যদি আল্লাহ মাফ করেন সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ নিজাম হলো যে গীবত যার করা হবে তার থেকে মাফ না নিলে আল্লাহ মাফ করবেন না। তাইলে এটা জিনের চেয়ে বড় অপরাধ হলো না? হাজারো জিনাকার খাঁটি অন্তরে তওবা করলো, দুই চোখ দিয়ে পানি ধরাইয়া দিল, আল্লাহর কাছে মাফ চাইলো, লজ্জিত হলো, অনুতপ্ত হলো, মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন লক্ষ কোটি জিনাকারের জিনাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ যদি সেই নিজামকে ফলো করেন যে না, আমার নিজাম যে আমার যে বান্দার গীবত এই লোক করেছে, যাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, হ্যাঁ, ছোট করেছে, খাটো করেছে, তার থেকে মাফ না নিলে আমি আল্লাহ মাফ করবো না, তাইলে হাজারো তওবার দ্বারা মাফ হবে না। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। আল্লাহর ব্যাপারে কারো কিছু বলার কোনো অধিকার কি নাই। এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। এ ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শুনাই। দুই বন্ধু ছিল, একজনে আরেকজনের সাথে খুব ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু এক বন্ধু ছিল নেককার, আরেক বন্ধু ছিল বদকার। নেককার বন্ধু তার বদকার বন্ধুকে সবসময় উপদেশ দিত, নসিহত করত, তাকে ভালোর দিকে, নেকের দিকে ফিরে আসার কথা বলতো, নামাজের দিকে আহ্বান করত, ভালো কাজের দিকে আহ্বান করত। কিন্তু ওই বন্ধু কিছুতেই এই ভালো নেক বন্ধুর এই কথা মানে না। এক পর্যায়ে এই লোক কসম করে বলে ফেলছে যে আল্লাহর কসম, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবেন না। এমন কথা বলার অধিকার কোনো মানুষের নেই। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর দরবারে এই দুই লোককে হাজির করা হবে। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার বন্ধুকে বলবেন, তোকে এই অধিকার কে দিয়েছে? কে দিয়েছে তোকে এই অধিকার? আজকে দেখ আমি আল্লাহর ক্ষমতা। তুই কসম করে বলেছ যে আল্লাহ তোর ওই বন্ধুকে, বদকার, গুনাহগার, নাফরমান বন্ধুকে মাফ করবে না, কিন্তু আমি আল্লাহ এত বড় কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা খোদা, দেখ আমি আজকে তাকে মাফ করে জান্নাতে পৌঁছায় দিলাম আর তোকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, দেখ আমার ক্ষমতা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কাউকে মাফ করবেন না, হ্যাঁ, কেউ মাফ চাইলেও মাফি পাবে না, এই ধরনের বলা ঠিক না। নিজামে ইলাহি হলো এরকম যে গীবতের গুনাহ মাফি পাইতে হলে, তাফসীরে মাযহারিতে হাদিস আছে যে গীবতের গুনাহ থেকে তওবার দ্বারা মাফ হবে না, এটা স্বাভাবিক নিজাম। তাইলে এটা কতটা ভয়াবহ বিষয়, কতটা মারাত্মক বিষয়। আমার প্রিয় বন্ধুগণ, গীবত আমরা কারো করব না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, তিনি বলেন যে যেই দিন থেকে আমি জেনেছি গীবত হারাম, ওই দিন থেকে আমার ইন্তেকাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত পুরা জীবনে আমি এই পৃথিবীর কোনো একজন মানুষেরও গীবত করি নাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে যে পুরা জিন্দেগিতে একটা বারের জন্য কারো গীবত করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এমন জিন্দেগি নসিব ফরমান। আমার প্রিয় বন্ধুগণ, গীবতের ব্যাপারে শরীয়তের মাসালা হলো যে গীবত তো নিজে না করা, আর কোনো মজলিসে কেউ গীবত শুরু করলে তার গীবতে যার বিরুদ্ধে গীবত করা হয় তার পক্ষ হইয়া প্রতিবাদ করা। যদি হিম্মত থাকে তাহলে ওই ব্যক্তির পক্ষ হইয়া কি করা? প্রতিবাদ করা। প্রতিবাদ করার হিম্মত যদি না থাকে ওই মজলিস থেকে উঠে চলে যাওয়া, গীবত না শোনা। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে গীবত করলে যে গুনাহ, যিনি শুনি গীবতের মজলিস গরম করেন তারও সমান গুনাহ। কারণ কোনো মানুষ যদি গীবত না শুনে তাইলে গীবত করবে কে? গীবতকারী কোনোদিন খালি ময়দানে গীবত করে না, একা একা গীবত করে। কি বলেন? গীবতকারী কি খালি ময়দানে গীবত করে? খালি মজলিসে, যে ওই মজলিসে গীবতকারী ছাড়া আর কেউ নেই, ওই মজলিসে কি গীবত হয়? গীবত হয় অন্য মানুষের উপস্থিতিতে। এজন্য শরীয়তের মাসালা হলো যে কোনো মজলিসে গীবত শুরু হইলে সাথে সাথে প্রতিবাদ করবেন। প্রতিবাদ করার হিম্মত না থাকলে সেখান থেকে উঠে চলে যাবেন। চুপ করে যদি শুনতে থাকেন আর গীবতকারীকে গীবত করার সুযোগ করে দেন, আপনিও সমান গুনাহ অপরাধী হবেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। কোরআনে আল্লাহ তাআলা বলতেছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। মৃত ভাইয়ের গোশত খাওয়া বস্তুত বাস্তবিক পক্ষে তোমরা কেউ সেটা পছন্দ করবে না। প্রত্যেক মানুষ অপছন্দ করে এই বিষয়টাকে। এজন্য রব্বুল আলামিন শেষে ফিনিশিং দিতেছেন বাক্যের, ওনার বক্তব্যের, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
আল্লাহকে কি করো? ভয় করো। সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো, বিশেষ করে গীবতের ব্যাপারেও আল্লাহকে কি করো? ভয় করো। সর্বশেষ গীবত কাকে বলে এই কথাটা বলেই শেষ করতেছে, আলোচনা লম্বা হয়ে গেছে। একবার এরকম এই গীবতের ভয়াবহ গুণের কথা শুনে সাহাবা একরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন যে মাল গীবতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কোনো মানুষের মধ্যে বাস্তবে যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটা যদি আমরা বলি তাহলে কি গীবত হবে? গীবতের সংজ্ঞা কি? মাল গীবতু ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? গীবতের এত ভয়াবহতার কথা আপনি বলছেন, গীবত এত মারাত্মক, গীবত এত বড় অপরাধ, এত জঘন্য অপরাধ, গীবত জিনা ব্যভিচারের চেয়েও আরও নিকৃষ্টতম জঘন্যতম অপরাধ। তাহলে সেই গীবতের সংজ্ঞাটা কি? আল্লাহর হাবিব বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোনো ভাই অনুপস্থিত ভাইয়ের অসাক্ষাতে এমন কথা আলোচনা করা যেটা সে শুনলে অপছন্দ করবে। কারো অসাক্ষাতে, কারো অনুপস্থিতিতে এমন কথা বলা যে কথাটা কেউ কারো কাছে গিয়ে বললে সে কি হবে? অসন্তুষ্ট হবে, অথবা মজলিসে তার সামনে বললে সে অসহ্য বোধ করবে, তার কাছে ভালো লাগবে না, এমন কথাই হলো গীবত। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই দোষের কথা তার অসাক্ষাতে আলোচনা করি সেই দোষ যদি তার মধ্যে থাকে, রাসূল বললেন যদি ওই দোষ থাকে তাহলেই তো গীবত হবে, আর সেই দোষ ওই বান্দার মধ্যে নাই তুমি আলোচনা করলে সেটা তো অপবাদ হবে, সেটাও বড় গুনাহ। যেই দোষ কোনো মুসলমানের মধ্যে নাই আপনি বললেন সেটা অপবাদ, আর দোষ আছে বাস্তবে তার মধ্যে, তার অনুপস্থিতি বলা সেটা গীবত। আল্লাহ তাআলা আমাদেরকে অহেতুক ধারণা, মিথ্যা ধারণা, কুধারণা এটা থেকে বাঁচার তৌফিক দেন। তাজাসসুস, কোনো মুসলমান ঈমানওয়ালার দোষ তালাশের পিছনে লাগার থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বিশেষ করে গীবতের গুনাহ থেকে, পরনিন্দা থেকে, কারো অসাক্ষাতে তার সম্পর্কে কুধারণা, খারাপ আলোচনা করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, আমাকে, আপনাদেরকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে, বিশেষ করে উলামা তোলাবাদেরকে আল্লাহ তাআলা হেফাজত ফরমান। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল